আমি বরাবরই লেট করে ঘুম থেকে উঠি, আজকেও তার ব্যতিক্রম নেই। আজকেও অনেক লেট করে ঘুম থেকে উঠছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইন্তি। আজকে ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিয়েছি। গোসল করার পরে দেখো আমার স্কিনটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার স্কিন হচ্ছে হালকা একটু অয়েলির জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো হয়ে যাবে। এরপর হচ্ছে গোসল করার পরে হচ্ছে আমি একটু বাইরের ওয়েদার দেখতেছিলাম জানালা দিয়ে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে অনেক ভালো ছিল। এখন তো উইন্টার আসতেছে, এখন অনেক ভালো ওয়েদার আসবে। দেন এরপরে হচ্ছে আমি আটা মাখবো হচ্ছে পরোটা বানানোর জন্য। ফার্স্টে হচ্ছে হলো আমি একটা ওই পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আটার ভিতরে কিছু পরিমাণ লবণ দেব। আমার কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই আটা মাখতে প্রচুর পরিমাণ কষ্ট লাগে। সে আটা মাখতে আমার কাছে কেমন যদি ভালো লাগে না, হাত একদম একাকার তলিয়ে যায়, এই জন্য হচ্ছে একটু কষ্ট হয়। তারপর হচ্ছে আমি গরম পানি দিতেছিলাম পরিমাণ মতো, আস্তে আস্তে করে দিতেছিলাম যাতে ল্যাসকা না হয়ে যায়। এই জন্য হচ্ছে ফার্স্টে একটু পানি দিতেছিলাম এবং সেকেন্ডে একটু একটু করে পানি দিতেছিলাম। আমি কিন্তু কাউকে আটা মাখা শিখাইতেছি না, আমার নিয়মই হচ্ছে ডেইলি ব্লগ করা, বা আমি যেরকম কাজ করি বা যাই করি তাই ব্লগ ভিডিও করা। এখানে কাউকে কাজ শেখানো না, এবং আমি হচ্ছে একটু শেয়ার করি, এইটুকুই। আমাকে সবাই অনেক কম দিনে অনেক ভালোবাসা দিয়েছে, এতে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমার ফেসবুক পেজে 1.7K ফলোয়ার্স ডান হয়ে গেছে, এবং ইউটিউব চ্যানেলে ভালোই সাবস্ক্রাইব হয়েছে। সবাইকে একটাই কথা বলবো যে আমার ফেসবুক পেজে ইন্তিমনি এবং ইউটিউব চ্যানেল ইন্তিমনি, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করে আসবা। আমি হচ্ছে নিউ ব্লগ ভিডিও আপলোড করে থাকি। আমি কিন্তু ডেইলি প্রতিদিন 3-4টা করে ভিডিও আপলোড করি। সো সবার ভিডিও মিস করতে পারবা, কিন্তু আমার ভিডিও কখনোই মিস করবে না। আমি কষ্ট হলে প্রতিদিন ভিডিও আপলোড করবো। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা, এইটুকুই। এরপর হচ্ছে হলো ভালোভাবে আটাটা মাখতেছিলাম। আটাও যদি ভালোভাবে না মাখে তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত হলে কিন্তু বেলতে একটু কষ্ট হয়। এই জন্য হচ্ছে ভালোভাবে মাখতেছিলাম। দেখো আমার হাত পুরো একদম একাকার হয়ে গিয়েছিল। এখন হচ্ছে তাড়াতাড়ি করে মাখতেছিলাম যাতে হচ্ছে কোনো রকমের কোনো ভিতরে আছে ছোটো ছোটো একদম দানা ভেঙে যায়, এই জন্য। এরপর হচ্ছে আস্তে আস্তে করে মাখতেছিলাম। আটা মাখার সময় কিন্তু একটু তেল দেওয়ার দরকার ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। তেল দিলে কিন্তু আর একটু হয়, কিন্তু যেটা পরোটা রুটি বানানোর সময় আটাতে তেল দেয় কি সেটা মেবি আমার জানা নেই, কিন্তু হচ্ছে হলো পরোটা বানানোর জন্য ওটার ভিতরে হচ্ছে তেল দিতে হয়, সয়াবিন তেল। আমার হচ্ছে পরোটা এইসব খেতে খুবই ভালো লাগে। রুটি আমার একদমই পছন্দ না। আর হচ্ছে হলো রুটি বানানো কষ্ট, কিন্তু এখন যে যুগ বেরোয়েছে এখন রুটি বানানো কষ্ট না, এখন হচ্ছে মেশিন দ্বারা সব কিছু করা হয়। বাট আমাদের বাসায় একটা মেশিন আছে, সেটা জম পড়ে গেছে, এই জন্য ওইটা দেওয়ার কোনো কাজ করা হয় না। এখন হচ্ছে আস্তে আস্তে করে মাখতেছিলাম। অনেকেই আটার ভিতরে দেখি পরোটা বানানোর সময় ইস্ট দেয়। আমি বলি ইস্ট কেন দিবা, যেটা হচ্ছে নান রুটি বানায় সেটার ভিতরে ইস্ট দাও, কিন্তু ওই পরোটার ভিতরে ইস্ট এইসব দাও কিসের জন্য, বিরক্ত লাগে। আর ইস্ট খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর, ইস্ট বেশি খাওয়া ভালো না, পরিমাণ মতো খাওয়া উচিত। এরপর হচ্ছে আমি একটা লেচি কেটে নেব আস্তে আস্তে করে। এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে একসাথে ডো বানিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ছোটো ছোটো করে লেচি কাটবো, বেশি ছোটো না, মানে ছোটো না বড়ো না, মিডিয়াম করে। এখানে হচ্ছে 7 থেকে 8টার মতো লিচি হবে মেবি। এখন হচ্ছে আস্তে আস্তে করতে কাটতেছিলাম। দেন এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে শুধু আটা মাখার ভিডিও ছিল, চিনি দিয়ে পরোটা বানানোর ভিডিও আর একটা ভিডিওতে আছে, দেখে আসতে পারো।